রাত্রে 2:10 আগুনটা লাগছে। আমি ঘুমাইছিলাম, হঠাৎ করে দিয়ে আগুনে ধাও ধাও করতেছে। যে আঙ্গামা শুনছি, এই আঙ্গামা শুনি না। আমি নাইট গার্ড, আমার এই শাস্তল ভাই প্রতিবেশী আর গ্রামে আমার প্রতিবেশী, আমার এখানে বাড়ি। শূন্য চিল্লা রাত্রে আসছি। আসার পরে হেরার লগে আমরাও সহযোগিতা করে আগুনটা নিয়ন্ত্রণ নিতে পারছি। আমি গতকাল অফিসে 10:30টায় কাজ শেষ করে বাসায় চলে যাই। চলে যাওয়ার পর 11টা 11:30টার মধ্যে শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর আনুমানিক রাত 2টার দিকে 2:05-10 মিনিটে একটা শব্দ আসে যে আগুন। পরে দ্রুত উঠি। উঠানোর পর আইসে দেখি যে আমাদের অফিসে আগুন লাগছে। ওরা আসা আগুন লাগছে। আমার পাশের 4 জন সহকর্মী ছিল, ওদেরকে ডাক দিই। ওরাও আগে উঠছে, আমার আগে উঠছে। ওরা পাশাপাশি পাহারাদার উঠছে। ওঠার পরে আমি পরে সুইচ দিই, মোটরের সুইচ দিই। দেওয়ার পরে ওই ভাঙ্গা জানালা দিই, আগে বাইরে থেকে পানিটা দিই। পানি দেওয়ার পর কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে পাহারাদার দরজা খোলার পর আমরা ভিতর থেকে কিছু পানি দিই, বাইরে থেকে পানি দিই। ওই দেওয়ার পর আমাদের আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। তার পরবর্তীতে আমরা এর মধ্যেই আবার ফায়ার সার্ভিসের 999-এ ফোন দিয়ে আমরা ওই ফায়ার সার্ভিসে ফোন দিই। ফায়ার সার্ভিস আসে 40 মিনিট পর, আগুন নিবানোর পর আসে। এর মধ্যে আবার পুলিশ চলে আসে। এই হলো অবস্থা। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আলামত হিসেবে একটা নাকড়ির মাথায় একটা ন্যাকড়া পেছানো পেট্রোল জাতীয় বা কেরোসিন জাতীয় পণ্য দিয়ে এটা ওই আমাদের যে টেবিলের উপর ভাউচার বিভিন্ন যে কাগজপত্র ছিল, ওই কাগজপত্রের উপর এগুলা আগুন লাগে পুড়ে যায়। এবং নমুনা স্বরূপ আমাদের ওই যে ডকুমেন্টস এখনও আছে, আমি একটু দেখাচ্ছি ইতিমধ্যে আছি। আর একটু ধারণা করা হচ্ছে যে এটা কিভাবে ঢুকলো। দেখা যাচ্ছে যে ওই আমাদের পিছনে পুরো পাশে ওই একটা ওয়াল পাসির পার হয়ে একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে চলে আসে। দুর্বৃত্ত পার হওয়ার সময় প্লাস্টিক চেয়ারটা রেখে চলে যায়। আর যে বোঝা যায় যে পেট্রোল জাতীয়, যদি বললাম এই জন্য যে ওখানে নমুনা সিবি, যে বোতলের যে সিবি, ওখানে অবস্থান আছে আর কি। আইনগত ব্যবস্থা আপাতত আমরা জিডি করছি, জিডি নম্বর 535। আর যদি কর্তৃপক্ষ নির্দেশনা পাই তাহলে পরবর্তী মামলা করবো আর কি।